আয়োডিন টেস্ট। ওকে, আয়োডিন টেস্ট আমরা করব। একটাতে নিব স্টার্স, লেখেন দেখেন সবাই লেখেন, আর যারা লিখতেছেন না তারা মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? আয়োডিন টেস্ট যে কাজ করতেছি এটা দেখেন, আবার ভিডিও তো করতেছেন, এটাও সুন্দর করে এটা আয়োডিন টেস্ট। এই দেখো আয়োডিন টেস্ট করব। আয়োডিন টেস্ট করার জন্য স্যাম্পল নেব 1 থেকে 2 ml। কি স্যাম্পল? স্টার্স স্যাম্পল। স্টার্স, হ্যাঁ। আর একটাতে নিব আমরা সুক্রোজ। ও, আয়োডিন টেস্ট সুক্রোজ। হ্যাঁ, এটা কত নিব? এটা এই স্যাম্পল আমরা কাজ করার জন্য 1 থেকে 2 ml নিব, কম বেশি হলে সমস্যা নেই, ঠিক আছে? প্রতিবারই একটু ডালার সময় একটু কম বেশি হলে সমস্যার কিছু নেই। এবার 3 স্পুন দিয়া দিব। এবার আমরা আয়োডিন টেস্ট করবো। ওইখানে আয়োডিন দিয়ে দেন, এই এটা মিস করবো না। এই যে কনসেন্ট্রেটেড যে গায়ে লাগলে বার্ন হয়ে যাবে, ঠিক আছে? ওই টেবিলে দেন আপনারা, ওই টেবিলে। এখানে যে জাফরে রয়েছে সবই কি কেমন লাগবে, পুরে দেবো কত হইব। এই টেবিলে থাকাই যাবে না, কথাটা বুঝছেন? বিপজ্জনক আপনাদের জন্য। জি। এখন এই যে এখানে মাঝখানে এসে করেন, সবার সুবিধা হবে। মাঝখানে নিয়ে আসেন আঙ্কেল। নিয়ে আসে সরি, এখানে 1 ড্রপ দিছে, ঠিক আছে? আর ওটা হচ্ছে স্টার্স, আর এটা হচ্ছে সুক্রোজ। এটার মধ্যে আমরা 1 ড্রপ দিব, ঠিক আছে? তারপর কি দিল? ঠিক আছে? এই যে এটা ওটা দেখান সবাই। কি যে বল দিল? এদিকে না, আঙ্কেল দুইটা তো কনফিউজ খাইতেছি। দেখো এটা স্টার্স 1 ড্রপ। আমরা যে টেস্ট করব সেই রিয়েজেন্ট ব্যবহার করব। এটা প্রসিডিউর হচ্ছে 1 ড্রপ দিতে হবে। তো 1 ড্রপ গ্লুকোজ স্টার্সের মধ্যে দিছি। নে ধর। সাথে সাথে কি হয়েছে? কালো না, এটা হচ্ছে ব্লু কালার। ডাইলে দেখেন, বেসিং এর মধ্যে একটু ডালেন, অল্প একটু ডালে দেখেন। ওই দিকে সমস্যা নাই, এটা হইতে এটা ব্লু কালার কি হয়? আর এটা হচ্ছে রিয়েজেন্টের কালার, ওটা হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে কি? ব্লু কোন দিক দিয়ে? ওটা পজিটিভ। আয়োডিন টেস্টে যদি পজিটিভ হয়, ব্লু কালার হয়, তাহলে ওটা পলিস্যাকারাইড। আর যদি আয়োডিন টেস্টে নেগেটিভ হয়, তাহলে মনোস্যাকারাইড হতে পারে, ডাইস্যাকারাইড হতে পারে, অন্য কার্বোহাইড্রেট হবে, ঠিক আছে? এটা সুক্রোজ নিছি, এই জন্য এটা নেগেটিভ দিছি, এটা পলিস্যাকারাইড না, ঠিক আছে? তো আয়োডিন টেস্টে যদি নেগেটিভ হয়, তাহলে বেনিডিক্ট টেস্ট করতে হয়। কি করতে হয়? বেনিডিক্ট টেস্ট করতে হয়। এটাও সবাই দেখান। এটা ধর দে, সবাইকে দেখতে দিছিল নাও, দেখো তোমরা। এই যে সুক্রোজ আয়োডিন টেস্ট করছি, নেগেটিভ হয়েছে, এই জন্য আমাদের কি করতে হবে? বেনিডিক্ট টেস্ট করতে হবে। আর স্টার্স পলিস্যাকারাইড আয়োডিন টেস্টে শনাক্ত হয়ে গেছে, এটা আর করার দরকার নাই। এটা আমরা ওইখানে ইম্পয়েন্ট, এটা শেষ। আমরা একটা প্রায় বলাইছি, এই যে স্টার্স কোথায় ছিল, এই স্টার্স শনাক্ত হয়ে গেছে। আমরা এই 5টা আছে, এই 5টা শনাক্ত করবো। তো এই সুক্রোজের নেগেটিভ হয়েছে, এই জন্য এটা বেনিডিক্ট টেস্ট করতে হবে। আবার এই স্যাম্পল নিব 1 থেকে 2 ml। কি বেনিডিক্ট টেস্ট করতেছে? হ্যাঁ, বেনিডিক্ট টেস্ট করতে। আর একটাতে নিব আমরা কি নিল প্রথমে? বলেন কি নিলেন? একটাতে অন্য একটা কার্বোহাইড্রেট নিব, যে কোনো একটা গ্লুকোজ। এটাতে নিব গ্লুকোজ। একটাতে গ্লুকোজ নিলেন না, একটাতে সুক্রোজ নিলাম। ওই যে সুক্রোজ নেগেটিভ হয়েছে, এই জন্য একটাতে নিলাম। আপনি এই পাশে নিয়ে আসেন। আবার ওই পাশে বল না, সুক্রোজ দিয়ে হয়েছিল না স্টার্চ দিয়ে হয়েছিল? এখন গ্লুকোজ নিছে। এটার আবার প্রসিডিউর আরেক রকম। স্যাম্পল যত মলিস টেস্ট এবং আয়োডিন টেস্টে তাপ দিতে হয় না,
ওটাতে আয়োডিন টেস্টে 1 ড্রপ দিতে হয় রিয়েজেন্ট, আর মলিস টেস্টেও 1 থেকে 2 ড্রপ, কিন্তু এটার ক্ষেত্রে আবার ভিন্ন। এটা যতটুকু স্যাম্পল নিব ততটুকু রিয়েজেন্ট নিব সমপরিমাণ, ঠিক আছে? এটা বেনেডিক্ট রিয়েজেন্ট, আমরা বেনেডিক্ট টেস্ট করতেছি। আয়োডিন টেস্ট নেগেটিভ হওয়ার জন্য আমরা বেনেডিক্ট করতেছি। সুক্রোজ নিয়ে আরেকটাতে আমরা ওটা কি সুক্রোজের কালার টেস্ট আছে? হ্যাঁ বলতে দেন না। একজনের সমস্যা আছে, যে আপনার সমস্যা থাকলে তো জানা লাগবে না, ওটা জানতে দাও, জানা লাগবে তো একজনের ডায়াগনোসিস, তাই না? এখন আমি আগুন জ্বালাই দিয়েছি, এটা আপনি ওখানে হিট করবেন। শেষ করো। আরেকটা ভিডিও করতে করতে নট সেফ। সো আমার কোনো ভয় নেই, জীবন গেলে উৎসর্গ করে দিলাম বাইকের জন্য। কি আছে জীবনে, ইতিহাস তো মনে রাখবে। আপনি শেষ হয়ে যাবেন, ওখানে নিয়ে সাথে হ্যাঁ বল। কান্দে কেউ না কেউ কথা কান্দে, তাই না? বল। খাওয়াবো না, অবশ্যই খাওয়াবো। এই মরবো ভাই, ওয়েট আগুন দিতে হবে এখন। আমার 3000 টাকা 3000 তাজুল তোর জি কথা শুনেই তো, তাজুল স্যার এই ওটা যে নেগেটিভ হলো বুঝলাম কেমনে? এটাই তো সজল কোশ্চেন করতেছে। নেগেটিভ হলো এটা জিজ্ঞেস করতে উঠছি কে? দাঁড়া আই উঠছি। নেগেটিভ হলো বুঝলাম কেমনে? তুই তার দিবি না? ব্লু কালার আসছে নাই? ব্লু কালার আসলে পজিটিভ তাই না? হ্যাঁ এই আর এটাতে নেগেটিভ হবে একটা। ওইদিকে যাস। আয় চলো চলো চলো। বলে আগে চেক করলাম না, এটা লজ্জা লাগানি আমি। বুঝি নাই তোর। আচ্ছা কতক্ষণ হিট আমি জায়গায় তাপ দিবেন কিভাবে? ওই ফ্যানগুলো বন্ধ করতে হবে। এভাবে তাপ দিয়ে সরাবেন, একসাথে তাপ ধরে রাখলে বাম্পিং করে অন্যজনের মুখে যাবে। এগুলো এসিড খার গেলে পুড়ে যাবে। যেদিকে মানুষ নাই, যেদিকে অন্য কেউ নাই, ওইদিকে তাপ দিবে। তুই যা কিছু করছিস তাপ দেন, আমি এই ফ্যান দিব বন্ধ করে। ফোন ধর। ফ্যানটা বন্ধ করি না। রিয়া কালো হয়ে যাচ্ছে রে, কি কর? আরে স্থির রাখ। দেখছি ভিডিও। ওইটা চলতেছে, ওইটা দে। আপনি এটা তো অনেক পাওয়ার, এটার পাওয়ারটা কমায় দেন তো। ঠিক আছে, ওটা ঠিক আছে। ওইটা ঠিক আছে। মারা ছাড়া এমন করার কিছু নাই। ফুটবে একটু সরাই নিয়ে আবার তাপ দিবা। এই যে তাপে আর এটা যাতে কারো দিকে তাপ করা না থাকে, কারণ এটা কোনো সময় বাম্পিং করে ওদিক ওদিক। ঠিক আছে, আমি জীবন দিতে রাজি, সমস্যা নাই। এই যে ফুটতেছে ফুটতেছে ফুটতেছে। ওখান থেকে গিট করতে না ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। আরে আগের দিন ডিগ্রুপে ফাটাইছে জানোস না? ডিগ্রুপে পুরা ফাটছে।
ওইটা কি মানে খালি এরকম ওই দেখিস কি লাভ দেয় কালার চেঞ্জ হবে না এটার? ওই দেখ বাপরে সেই সেই আমার কল লাগবে। এটা আর দিস না এই হয়েছে তাই বহুত হয়েছে হয়েছে তো? অনেক লাভ আছে আরো লাগাবো? আঙ্কেল আমাদের তো 30 সেকেন্ড দিয়ে বলছিল এটা তো বেশি হয়ে গেল। 1.5 মিনিট না বলছিল হয়েছে দেখি দেখা এদিকে দেখা। সরো সরো এবার সর এটা হচ্ছে শুক্র, এটা আমরা কি করছি বেনেডিক্ট টেস্ট করার পরে কালার আসে নাই, নেগেটিভ হয়েছে, তার মানে কি নন রিডিউসিং সুগার, ঠিক আছে? এই জন্য কালার আসে না। আর হয়েছে কি গ্লুকোজ দিছিলাম রিডিউসিং সুগার, এই জন্য সে রেড কালার দিছিল। তো এটা যদি নেগেটিভ হয় তাহলে যদি বেনেডিক্ট টেস্টে নেগেটিভ হয় তাহলে এটা নন রিডিউসিং সুগার ইনভার্সন টেস্ট করে কনফার্ম হইতে হয় যে এটা আসলে কি নন রিডিউসিং সুগার সুক্রোজ কিনা, ঠিক আছে? ইনভার্সন টেস্ট। তো আমরা ইনভার্সন টেস্ট করবো এখন, ঠিক আছে?